একই ভিডিওতে একই সঙ্গে পেয়ে যাবেন শীতকালীন মজার মজার 4টা পিঠা রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। আজকে আমি আপনাদেরকে খুবই সহজভাবে 4টা পিঠা রেসিপি শেয়ার করব। সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি। আশা করছি আজকের রেসিপিগুলো আপনাদের কাছে খুব ভালো লাগবে, যেন আপনারা সবাই এই শীতে মজার মজার পিঠাগুলো তৈরি করে খেতে পারেন আর প্রিয়জনদেরকেও খাওয়াতে পারেন। তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। তাহলে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি মেরা পিঠাটা তৈরি করব। তার জন্য একটা পাত্রে আমি 2 কাপ দিয়ে দিয়েছি পানি আর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। পানিটা যখন বলক উঠে গিয়েছে, এখন এখানে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি ফ্রেশ নারকেল কুড়ানো। আপনারা যদি নারকেল দিতে না চান স্কিপ করতে পারবেন, তবে এই মেরা পিঠার মধ্যে নারকেলটা দিলে খেতে খুবই ভালো লাগে। এখন পানির মধ্যে যখন খুব ভালোভাবে বলকটা উঠে যাবে, তখন এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়া 2 কাপ। এই চালের গুঁড়াগুলি আমার ঘরে তৈরি করা, আপনারা চাইলে বাইরের কেনা চালের গুঁড়া দিয়েও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এখন নেড়ে ছেড়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিতে হবে আর চুলার হিটটা মিডিয়াম লোতে রাখতে হবে। তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আর মেরা পিঠার ডোটা বেশি সিদ্ধ করতে হয় না, একটু হালকা সিদ্ধ হলেই কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে। তা না হলে ডোটা বেশি শক্ত হয়ে গেলে মেরা পিঠা তৈরি করতে সমস্যা হয়। তো আমি একটা ছড়ানো পাত্রের মধ্যে ডোটাকে নিয়ে নিয়েছি। হালকা একটু ঠান্ডা করে নিয়ে কুসুম গরম থাকা অবস্থায় ডোটাকে আমি সফট করে মথে নিয়েছি। এরপর ডো থেকে আমি ছোট ছোট করে লিচি নিয়ে নিচ্ছি। এরপর একটা বোর্ডের মধ্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা হাতে প্রেস করে কিন্তু মেরা পিঠাটা তৈরি করে নিতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু মেরা পিঠাটা তৈরি হয়ে যায়। আমার মেরা পিঠা তৈরি হয়ে গিয়েছে। তো এভাবে করে আমি সবগুলো মেরা পিঠা তৈরি করে নিব। সবগুলো মেরা পিঠা তৈরি হয়ে গিয়েছে, এখন বাপে দিতে চলে যাব। একটা স্টিমার নিয়ে নিয়েছি, পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন গরম হয়ে গিয়েছে, সবগুলো মেরা পিঠা আমি দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে এটাকে 10 থেকে 12 মিনিট স্টিম করে নিলেই কিন্তু হয়ে যাবে। মেরা পিঠা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তো আমি একটা টুথপিক ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি। টুথপিকটা একদম ক্লিন এসেছে, মেরা পিঠাগুলো হয়ে গিয়েছে। এখন একটু ঠান্ডা পানি দিয়ে আমি উপরে দিয়ে দিচ্ছি, এতে করে মেরা পিঠাগুলো অনেক বেশি জর্জরে হয়। এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল খুবই মজাদার নোয়াখালী অঞ্চলের বিখ্যাত মেরা পিঠা। এই পিঠাগুলো তৈরি করা অনেক বেশি সহজ আর খেতেও খুব ভালো লাগে। এখন তৈরি করব আমি একদমই পারফেক্ট ফুলকো তেলের পিঠা বা পোয়া পিঠা। গুড় দিয়ে তৈরি করা এই তেলের পিঠাগুলো খেতে অনেক বেশি মজাদার হয়ে থাকে, একদমই ফুলকো আর অনেক বেশি সফট। এই পিঠাগুলো খেতে অনেক বেশি মজা হয়েছে। প্রথমে একটা মিক্সিং বোলে আমি এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ শুকনো চালের গুঁড়া। এই চালের গুঁড়াগুলো আমার ঘরেই তৈরি করা, আপনারা চাইলে বাজারে কেনা চালের গুঁড়া দিয়েও তৈরি করে নিতে পারেন। হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখন সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। ময়দা দিলে পিঠাগুলো অনেক বেশি সফট হবে আর ফুলকো হবে। এখানে আমি খেজুরের গুড় নিয়েছি। খেজুরের গুড়টাকে আমি চুলার মধ্যে একটু পানি দিয়ে জাল করে ঠান্ডা করে নিয়েছি। আর খেজুরের গুড় আমি এখানে 1 কাপ নিয়েছি। 1 কাপ খেজুরের গুড়ের মধ্যে হাফ কাপ পানি দিয়ে আমি এটাকে জাল করে নিয়েছি। এবার এই গুড়ের সঙ্গে শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। যেহেতু এখানে শুকনো চালের গুঁড়ি নিয়েছি, তার জন্য অবশ্যই এখানে কুসুম গরম পানি দিতে হবে। আজকের এই তেলের পিঠা বা পোয়া পিঠা আমি খেজুরের গুড় দিয়ে তৈরি করব। আপনারা চাইলে চিনি দিয়েও তৈরি করে নিতে পারেন। এক্ষেত্রে পানির পরিমাণটা কিছুটা কম লাগতে পারে। আমি একটু একটু করে কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এবার হ্যান্ড উইক্স দিয়ে কিছুক্ষণ ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। এখন ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকমই হবে, বেশি পাতলা আবার বেশি ঘন হবে না। এখন আপনারা চাইলে এটাকে 20 মিনিট রেস্টে রেখে দিতে পারেন। তো আমার হাতে সময় নেই, আমি আজকে আর রেস্টে রাখবো না, সরাসরি পিঠা তৈরি করতে চলে যাব। এবার আমি পিঠাগুলো ভাজতে চলে যাব। তার জন্য আমাদের প্রথমে একটা ডিপ কড়াই লাগবে। চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে
দিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এই পিঠাগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। চুলার হিটটাকে একদম হাই করে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা যদি খুব ভালোভাবে গরম না হয় তাহলে পিঠাটা কখনোই ফুলবে না। কিছু টিপস ফলো করলে আপনাদের পিঠাগুলিও একদমই পারফেক্ট হবে। পিঠাগুলো একই সাইজের তৈরি করতে হলে যে কোনো একটা মেজারমেন্ট কাপ বা গোল চামচ নিয়ে নিবেন। এতে করে সবগুলো পিঠা একই সাইজের হবে, দেখতেও খুব ভালো লাগবে। প্রতিবার পিঠা ছাড়ার আগে ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আমি আরও একটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তেলটাকে খুব ভালোভাবে কিন্তু গরম করে নিতে হবে। এরপর ব্যাটার দেওয়ার সাথে সাথে দেখবেন নিজে নিজেই পিঠাটা তেলের উপর ভেসে উঠবে। তেলটা যদি খুব ভালোভাবে গরম করে নেওয়া হয় তাহলে নিজে নিজে পিঠাগুলো একাই উঠে যায়। এরপর পিঠার উপরে কিছুটা তেল দিয়ে দিতে হবে এবার, তাহলে সমানভাবে পিঠাগুলো একদম তেলের উপরে ফুলে উঠে। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। খেজুরের পিঠাগুলো এমনিতেও কিন্তু লালচে হয়, তারপরও আপনারা আপনাদের পছন্দ মতো পিঠাগুলো ভেজে নিতে পারেন। তো এরই মাঝে তৈরি হয়ে গেল খুবই সহজ, খুবই মজাদার তেলের পিঠা বা পোয়া পিঠা। সেম ভাবে আপনারা যদি এই পোয়া পিঠাগুলো তৈরি করেন তাহলে আপনাদের এই পোয়া পিঠাগুলো একদমই ফুলকো নরম সফট হবে। এবার আমি তৈরি করব সুশি পিঠা। এই পিঠাগুলো খেতে অসম্ভব মজা আর তৈরি করাও একদমই সহজ। এটাও কিন্তু নোয়াখালীর বিখ্যাত একটা পিঠা। এই শীতকালীন সময় এই পিঠাগুলো নোয়াখালীতে বেশি তৈরি করা হয় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। প্রথমে চুলায় একটা প্যানে আমি দিয়ে দিয়েছি 2 কাপ পানি। এখন টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। লবণটাকে পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানির মধ্যে যখন বলক উঠে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ শুকনো চালের গুঁড়া। এই চালের গুঁড়াটা আমার ঘরেই তৈরি করা, আপনারা চাইলে বাইরের বাজারের কেনা চালের গুঁড়া দিয়েও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আর নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম লোতে করে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। আর আমি একটু বেশি পরিমাণে ডোটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে 1 কাপ পরিমাণে ডো তৈরি করে নিতে পারেন। আমি একটু বেশি করে পিঠাগুলো তৈরি করে নিব। এবার আমি একটা ছড়ানো পাত্রের মধ্যে নিয়ে ডোটাকে খুব ভালোভাবে মথে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। ডোটা কিন্তু কুসুম গরম থাকা অবস্থায় মথে নিতে হবে। মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন ডো থেকে আমি ছোট একটা লিচি নিয়ে নিয়েছি আর বোর্ডের মধ্যে নিয়ে এরকম দড়ির মতো পেকে নিচ্ছি। প্রথমে যদি এরকম অনেকগুলো দড়ি পেকে নেন তাহলে পিঠাগুলো তৈরি করতে খুবই ইজি হয়। এবার একটু লক্ষ্য করুন আমি কিভাবে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এটা খুবই সহজ একটা পদ্ধতি। একটু চিকন করে যদি আগে আপনি অনেকগুলো দড়ি পেকে নেন তাহলে সবগুলো সুশি পিঠা একই রকম হবে। আর এভাবে দড়ি করে নিলে পিঠাগুলো বানাতেও খুব ইজি হয়। তো এটা খুবই সহজ একটা পদ্ধতি, চাইলে আপনারা এটা ট্রাই করতে পারেন। আর দড়িগুলো যদি চিকন হয় পিঠাগুলো এরকম চিকন চিকন হবে, আর দড়িটা যদি মোটা হয় পিঠাগুলো কিন্তু মোটা হবে। তো সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। পিঠাগুলো আমি রান্না করতে চলে যাব। তার জন্য চুলা একটা প্যানে আমি 1 লিটার লিকুইড দুধ দিয়ে দিয়েছি। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টা এলাচ আর এখানে 1/4 চা চামচ দিয়ে দিলাম লবণ। যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টিটা ব্যালেন্স হয়। আপনারা যদি লবণ দিতে না চান স্কিপ করতে পারবেন। আর দুধটাকে নেড়ে ছেড়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ খেজুরের গুড়। আমি গুড়টাকে গ্রেট করে দিয়েছি, এতে করে খুব সহজে গুড়টা গলে যাবে। চেষ্টা করবেন ভালো মানের গুড় দিতে। অনেক সময় দেখা যায় দুধের মধ্যে গুড় দিলে দুধটা ফেটে যায়, তো ভালো মানের গুড় দিলে কিন্তু দুধটা আর ফাটে না। আর গুড়টাকে দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর গুড়টা গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমার গুড়টা দুধের সঙ্গে একদম গলে গিয়েছে, দেখতে পাচ্ছেন। গুড়টা যখন দুধের সঙ্গে খুব ভালোভাবে গলে যাবে তখন এখানে আগের থেকে তৈরি করা সুশি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এখানে সবগুলো সুশি পিঠা দিচ্ছি না, 1 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি। এখন পিঠাগুলো আলতোভাবে নেড়ে ছেড়ে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে পিঠাগুলোকে 10 থেকে 12 মিনিট রান্না করে নিতে হবে। আর মাঝে মাঝে একটু হালকা হাতে নেড়ে ছেড়ে দিতে হবে, বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না, এতে করে পিঠাগুলো ভেঙে যেতে পারে। খুবই আলতো হাতে এভাবে নেড়ে ছেড়ে দিতে হবে। দুধের মধ্যে যখন বলকটা উঠে যাবে তখন আবারও হালকা হাতে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি।
তো আমার দুধের মধ্যে কিন্তু খুব ভালোভাবে বলক উঠে গিয়েছে আর পিঠাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এই পিঠাগুলো যেহেতু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন দুধের উপরে বেশি উঠবে। দুধটা এখন এরকম পাতলা আছে, যখন এটা ঠান্ডা হয়ে যাবে অনেকটাই কিন্তু ঘন হয়ে যাবে। এবার এখানে আমি ফ্রেশ নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি হাফ কাপ। আপনারা যদি নারকেল কোড়ানো পছন্দ না করেন স্কিপ করতে পারেন, তবে এই পিঠার মধ্যে নারকেল কোড়ানোটা দিলে খেতে খুবই মজা লাগে। আরও হালকা হাতে একটু নেড়ে ছেড়ে নারকেল কোড়ানোটা মিশিয়ে নিয়েছি আর 1 মিনিটের মতো এটা জাল করে নিব। 1 মিনিটের মতো জাল করে নিলে হয়ে যাবে খুবই মজাদার সুশি পিঠা। এবার আমি এটা চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে পরিবেশন করে নিব। পিঠাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এবার আমি এগুলো সার্ভ করে নিয়েছি। সুন্দর দেখানোর জন্য উপরে নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করে নিতে পারেন। এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল খুবই মজাদার সুশি পিঠা। এই শীতের মধ্যে একবার হলেও সুশি পিঠাটা তৈরি করে খাবেন, খুবই ভালো লাগবে। এবার তৈরি করব আমি সবচেয়ে বেশি সুন্দর আর সব থেকে বেশি মজাদার বাফা কদম পুলি পিঠা। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক বেশি মজা আর তৈরি করা অনেক বেশি সহজ। প্রথমে প্যানে আমি 1 কাপ দিয়ে দিলাম ফ্রেশ নারকেল কোড়ানো আর হাফ কাপ দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আমি গুড়টাকে গ্রেট করে নিয়েছি। 2টা দিয়ে দিলাম এলাচ ফ্লেভারের জন্য। এবার গুড়টাকে নেড়ে ছেড়ে নারকেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে নারকেলটাকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পরে দেখবেন গুড়টা গলে গিয়েছে আর নারকেল থেকে যে পানিটা বেরিয়েছে ওইটা শুকিয়ে যাওয়া পর্যন্ত নারকেলটাকে ভেজে নিতে হবে। তো নারকেলের পানিটা শুকিয়ে গিয়েছে, এই পর্যায়ে চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি। এবার আমরা পিঠার ডোটা তৈরি করে নিব। তার জন্য চুলায় একটা পাত্রে আমি 1 কাপ দিয়ে দিলাম পানি আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। এখন পানির সঙ্গে লবণটাকে মিশিয়ে নিতে হবে আর পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। পানির মধ্যে যখন বলক উঠে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়া 1 কাপ। এই চালের গুঁড়াগুলি আমার বাসায় তৈরি করা, আপনারা চাইলে বাজারে কেনা চালের গুঁড়া দিয়েও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এবার নেড়ে ছেড়ে খুব ভালোভাবে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি ডোটাকে তৈরি করে নিয়েছি। ডোটা আমার তৈরি হয়ে গিয়েছে, এখন চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি। এবার ডোটাকে ছড়ানো একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আর হালকা একটু ঠান্ডা করে কুসুম গরম থাকা অবস্থায় এটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। ডোটা যখন মথে নেওয়া হয়ে যাবে তখন এখান থেকে ছোট ছোট লিচি কেটে নিতে হবে। এবার এগুলোকে আমি বলের মতো তৈরি করে নিচ্ছি। সবগুলো আমি বলের মতো তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে একটা বল হাতের মধ্যে নিয়ে এভাবে আঙ্গুল দিয়ে প্রেস করে করে একটা রুটির মতো করে নিতে হবে আর মাঝখানটা একটু ভারী রাখতে হবে। তো একটা রুটির মতো আমি করে নিয়েছি আর মাঝখানটা একটু আমি ভারী রেখেছি। এরপর যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম ওইটা মাঝখানে দিয়ে চারপাশ থেকে নিয়ে এসে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে। এই কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে, তা না হলে এগুলি বাপে দেওয়ার সময় ফেটে যেতে পারে। আবারও হাতের মধ্যে রেখে একটু গোল করে বলের মতো তৈরি করে নিতে হবে। এভাবে করে আমি সবগুলো বল তৈরি করে নিয়েছি। এবার যেটা আসল হচ্ছে বাসমতি চাউল। আমি এখানে বাসমতি চাউল নিয়েছি আর এই কদম বাফা পিঠাটা তৈরি করতে হলে বাসমতি চালে নিতে হবে। আর এই বাসমতি চালটাকে আমি 10 মিনিট ভিজিয়ে রেখে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার যে বলগুলো তৈরি করে রেখেছিলাম ওই বলটা এই চাউলের মধ্যে একটু কোট করে নিতে হবে। খুব ভালোভাবে হালকা হাতে চেপে চেপে কোট করে নিতে হবে যেন বলের কোনো অংশ খালি না থাকে। তো সবগুলো আমি এভাবে রেডি করে নিয়েছি। এখন এগুলোকে স্টিম করে নিতে হবে। তার জন্য চুলায় একটা স্টিমার বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে। এখন সবগুলো আমি বল স্টিমারের উপরে দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি এরকম স্টিমার না থাকে সেক্ষেত্রে যে কোনো স্টিলের জাঁজরির মধ্যে বাপে দিতে পারেন। এবার কদম পুলি পিঠাগুলো সুন্দর দেখানোর জন্য আমি উপরে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি 1 ফোঁটা করে। আপনারা দিতে না চাইলে স্কিপ করতে পারবেন। এবার এগুলোকে ঢাকনা দিয়ে 10 থেকে 12 মিনিট বাপে দিলেই তৈরি হয়ে যাবে বাপা কদম পুলি পিঠা। বাপা কদম পুলি পিঠা যখন স্টিম করবেন এগুলি ফুলে একদম দ্বিগুণ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে।
একটা বাপা কদমপুলি পিঠা আপনাদের সঙ্গে ভেঙে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন পিঠার ভিতরের পুরটা দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে। অবশ্যই এই শীতের মধ্যে বিভিন্ন রকমের পিঠা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা এই পিঠাগুলো তৈরি করে একবার হলেও খাবেন। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।